আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমত আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক অপেক্ষার পরে আজকে আমার যে কোয়েল পাখির আমি যে নতুন শেডটা বানাচ্ছিলাম, তো সেই শেডের কাজটা মোটামুটি সম্পূর্ণ করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদের আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি এইখানে আমার শেড যে পাশটায় নিচ্ছিলাম আর কি, 10 ফিট বাই 12 ফিট একটা শেড আমি বানিয়েছি, মানে যাতে এক পাশে মুরগি এক পাশে কোয়েল পাখি আমি রাখতে পারি সেই অনুযায়ী আমি বানিয়েছি। তো এইখানে আমি ফার্স্টে বাঁশগুলো কেটে নিয়ে মানে মজবুত যে খুঁটিগুলো এগুলো গেড়ে দিচ্ছিলাম। আর যেহেতু এখানে মাচা সিস্টেম হবে, নিচে যেহেতু রাখা যাবে না, এই জন্য আর কি আমার কিছু অনেক কাঠ লেগে গেছে আর কি, নিচে আমি তক্তা দিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার যে পুরনো যে মানে এটাকে খোপ বলাই চলে, যেহেতু ছোট ছিল এটা, শেড বললে ভুল হবে। এখান থেকে আমি আমার যে শেডটা ছিল ওইটা আর কি খুলে নিয়েছি, যেহেতু আমার অনেক কাঠ লাগছে। আর যেহেতু আমি প্রথম একজন উদ্যোক্তা, সেহেতু এত খরচ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি চাকরির পাশাপাশি যেহেতু এই খামারটা করতেছি, তো আলহামদুলিল্লাহ এখানে আমি যখন আমি আমার শেডের কাজটা করি তখন আর কি অনেক মানে বৃষ্টির জন্য কাজটা করতেই পারতেছিলাম না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি পুরো ভিডিওটা মানে এখানে কিভাবে কি করছি এই ভিডিওটা আমি দেখাইতে পারি না, যেহেতু আমি একটা জায়গায় চাকরি করি, পাশাপাশি আমার এই কাজটা আমি করতেছি, মানে নতুন উদ্যোক্তা হিসেবে আমি করতেছি আর কি। যাই হোক, তো এখানে আমি যেহেতু সম্পূর্ণ কাজটাই আমি একা করছি, কোনো মানে কারো সাহায্য ছাড়াই আমি একা করছি। পুরো একটা দিন আমার লাগছে খালি হচ্ছে 4-5টা ক্লিয়ার করতে, নিচে ক্লিয়ার করতে। তো এইখানে যে সিস্টেমটা হবে, নিচে যে দেখছেন আমি যেহেতু বাচ্চা ব্রুডিং করব পরবর্তীতে, সেহেতু আমি নিচে ফ্লোর সিস্টেম রাখছি। আর উপরে আরেকটা খাঁচা হবে আমার যে মুরগিগুলো আছে, টাইগার মুরগিগুলা। পাশে একটা মানে উপরে হবে 2টা খাঁচা আর কি, একটাই দেশি মুরগি রাখবো আর হচ্ছে আপনার এক পাশে টাইগার মুরগি। পরবর্তীতে যদি আল্লাহ পাক তেমন রহমত করে আমার বাড়ানোর, তো পরবর্তীতে দেখা যাবে। আর সামনে যে ফাঁকা জায়গাটা ওইখানে আমার কোয়েল পাখির যে খাঁচাটা আছে ওইখানে ওইটা বসিয়ে দেব। তো কত কি খরচ পড়লো এটা জানতে দ্বিতীয় ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।